অনেকেই অনেক ধরনের পিৎজাই বাজার থেকে কিনে খেয়েছেন, তবে হ্যাঁ, আজকে আমি যেই পদ্ধতিতে পিৎজাটি বানাচ্ছি ঠিক সেম পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি এতটা পরিমাণ ভালো লাগবে যে বাজার থেকে আর কোনোদিন কিনবেনই না। তবে চলুন চটপট করে রেসিপিটি দেখে নিই। পিৎজা বানানোর জন্য একদম প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি 1 চামচ চিনি, তার মধ্যে দিয়েছি 1 চামচ ইস্ট। এরপর এটাকে গরম জল দিয়ে গুলে নিচ্ছি। আপনারা চাইলে গরম জলের পরিবর্তে এখানে গরম দুধও ব্যবহার করতে পারেন। তো দেখুন এটা আমার ভালো করে গোলানো হয়ে গেছে। এরপর এর মধ্যে যোগ করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এক্ষেত্রে জলটা একটু আন্দাজ করে দিতে হবে, তা না হলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। তো এরপরে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন এখানে আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে অল্প পরিমাণ তেল মেখে এটাকে রেস্টের জন্য রেখে দেব। মোটামুটি আধ ঘন্টার মতো এটাকে রেস্টে রাখতে হবে ভালো করে ঢেকে। এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তেল, ওর মধ্যে দিয়েছি ছোট্ট ছোট্ট করে কাটা চিকেন। এরপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি যাতে চিকেনটা একদম ভেতর থেকে ভালোভাবে কুক হয়ে যায়। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, তার মধ্যে দিচ্ছি গাজর কুচি, তার মধ্যে দিচ্ছি টমেটো কুচি আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। এরপর সমস্ত উপকরণগুলোকে আরও একবার ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে যোগ করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চিমটি আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, সেটাও দিয়েছি আমি হাফ চামচ। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সয়া সস। আরও একবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো করে নিলেই কিন্তু এটা একদম রেডি। এদিকে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম দেখুন এখানে ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এটা থেকেই আমরা পিৎজার বেসটা তৈরি করব। এদিকে একটা ট্রের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। মাখানো ময়দাকে দুভাগ করে নিয়ে তার 1 ভাগ আমি নিয়েছি এখানে, আর ওটাকে আমি বেলে নিচ্ছি। এটাকে একটু পুরু করে বেলতে হবে, খুব বেশি পাতলা বেললে হবে না। তো দেখুন এখানে আমার বেলা কমপ্লিট। এবার এটাকে আমি নিয়ে নিচ্ছি ট্রের ওপর এবং একটা কাঁটা চামচ দিয়ে এর মধ্যে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে করে এটা ফুলে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপরে দিচ্ছি এখানে আমি গ্রিন চিলি সস আর অল্প একটু রেড চিলি সস। আপনারা চাইলে পিৎজা পাস্তা সসটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো এখানে আমার 3 ধরনের সস দেয়া হয়ে গেছে। এবার সসটাকে আমি একটু ভালো করে পিৎজা বেসের উপর আমি এখানে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমার মাখানো কিন্তু কমপ্লিট। এরপর আমি এর ওপর থেকে দিয়ে দেব এই যে চিকেন আর সবজিগুলো যে আমি সটে করে রেখেছিলাম সেগুলোকে। অনেকেই পিৎজা বানানোর সময় সবজিগুলোকে কাঁচা রাখেন, আমি বলবো একটু হালকা করে ভেজে নিলে কি হয়, এক্ষেত্রে পিৎজার টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়। তো দেখুন এখানে আমার সমস্ত উপকরণগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে চিজটাকে গ্রেট করে দেবো। আর হ্যাঁ, এই চিজটাও কিন্তু আমার বাড়িতেই বানানো। যেহেতু বাজারের চিজে অনেক রকম কেমিক্যাল বা প্রিজারভেটিভ দেওয়া থাকে, সেই জন্য আমি এগুলো বাড়িতে বানানোই প্রেফার করি। তো আপনারা যদি জানতে চান কিভাবে বানিয়েছি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই একবার বানিয়ে দেখাবো। তো দেখুন এখানে আমার পিৎজার উপর চিজটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা কড়া চাপিয়েছি আঁচের উপর, তার উপর একটা স্ট্যান্ড দিয়ে এটাকে বসিয়ে ঢেকে দিলাম। এটাকে হাই ফ্লেমে মোটামুটি আমি আধ ঘন্টা মতন বেক করব, তাহলেই একদম পিৎজাটা রেডি। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই।